পরম দয়াল গুরুদেবের পাদুকা যুগলের স্নান হয়। কারণ আমরা সকলেই জানি তিনি যখন সূক্ষ্ম দেহে বিরাজ করেন জগন্নাথ মন্দিরে পুরীতে, অনেকেই তাকে দর্শন করতে পেরেছেন। গুরুদেবকে পুরীতে আজকে এই প্রসঙ্গটা আমি কিছু ভাবছি না, কিন্তু গুরুদেব যেরকম ভাবে যা বলাবেন তাই হয়ে যাবে। গুরুদেব পুরীতে বিশ্রাম নিতে যখন যেতেন, আসলে সেটা সাধন ভজনেরই একটা প্রকট রূপকে নব আঙ্গিকে উপস্থিত করতে। যে প্রথমেই যে বিষয়টা এসে গেল ভাগবতের মধ্যে, আজকে এই স্নান যাত্রায় গুরুদেব একবার পুরীতে, আপনারা যদি সময় দেন তাহলে অনেক কথাই হয়তো গুরুদেব বলাবেন, আমি কিছু ঠিক করে আসিও না কোথাও। গুরুদেব একবার শরীরটা একটু নিজেই বললেন, শরীরটা আমি একটু ঠিক বোধ করছি না, আমি একটু পুরীতে যাব। পুরীতে যাবেন, এরই মধ্যে আমাদের সুধাংশুদা, এই যে আপনার আমাদের এখন যেটা ঠাকুরনগর হয়েছে ওইখানেই তো তিনি থাকতেন। তিনি রাত্রিবেলায় মাঝরাত্রে তার ঘুম ভেঙে গেল, গুরুদেব স্বপ্ন দেখালেন যে তুমি এখনো ঘুমাচ্ছ, কালকে তো পুরী যাত্রা। সুধাংশুদা যখন আশ্রমে এসছেন ওই রাত্রেই উঠে বলেছেন, উঠে তখনকার দিনের ট্রেন তো, ওই ট্রেন ধরে এসছেন, নাকতলায় পৌঁছেছেন, দেখছেন গুরুদেব প্রস্তুত হয়ে গেছেন, যাত্রা করবেন সকালবেলাতে। কারণ গুরুদেব তিথি নক্ষত্র দেখে যাত্রাটা করে ফেলতেন, ভগবান তো। তিনি যদুনাথ দাস দাদা, শ্রী গুরু সংঘের একদা যিনি সম্পাদক ছিলেন, বড় সাহিত্যিক, বড় পড়াশোনা জানা মানুষ, অসাধারণ পাঠ করতে পারতেন। যারা শ্রবণ করেছেন তারা জানেন। যদুনাথ দাস দাদার বাড়িতে গিয়ে পদার্পণ করবেন, সেখান থেকে রাত্রিবেলায় পুরীর ট্রেন ধরে। সুধাংশুদাকে দেখে বললেন, তোমায় তো যেতে হবে পুরীতে। সুধাংশুদা বলছে, আমার যেতে হবে মানে? বলে, তোমার অত কথার দরকার নেই, তুমি ওই হাওড়া স্টেশনে মূল গেটের সামনে দাঁড়াবে, তোমায় এসে টিকিট দিয়ে যাবে। সুধাংশুদাকে যারা দেখেছেন তারা জানেন। তো সুধাংশুদা বলছেন যে আমি তো গিয়ে তখনকার হাওড়া স্টেশনের ওই মূল দরজার সামনে দাঁড়িয়েছি, দেখি দুজন লোক তারা এসে আমার আগে উপস্থিত হয়েছে, কিন্তু দূর থেকে ওই দুজন লোককে সুধাংশুদা দেখতে পান। তখন জায়গাটা শূন্যই ছিল। একটুখানি বাঁ পাশে, আমার এখনো মনে আছে কথাটা, বাঁ দিকে একটুখানি ঘাটটা সরাতেই সুধাংশুদা আবার যেই সোজা পক্ষে তাকালেন, দেখলেন দুজন দাঁড়িয়ে আছে, একজন এরকম ডাকছেন। যেমন ভাবে গুরুদেব সকালবেলায় ডেকেছিলেন ঠিক তেমনি ভাবে তিনি ডাকছেন। এই টিকিটটা আপনার। টিকিটটা দিয়েই তারা কোথায় চলে গেলেন, সুধাংশুদা আর দেখতে পান। বলে, এবার তো গুরুদেব সন্ধ্যার পরে হাওড়া স্টেশনে এসছেন, পুরীর গাড়িতে উঠবেন। এবার অন্যান্যরা সকলে আছেন, যাদের গুরুদেবের সঙ্গে যাওয়ার কথা, যাত্রা করার কথা। গুরুদেব সবাইকে বাদ দিয়ে বললেন সুধাংশুদাকে যে তুমি আমার যে কূপ আছে ওই কূপে তুমি উঠবে। সুধাংশুদা বললেন যে আমার টিকিট তো ওখানকার নয়, ওখানে তো একজন মেম সাহেব ওই খড়গপুর থেকে ওঠার কথা। গুরুদেব বললেন তুমিই ওঠো, মেম সাহেব আজ আর উঠবে না। তো
সুধাংশুদা বলছেন, বলে আমি উঠে বললাম, উঠে আমি যথারীতি ওই ট্রেন চলছে, দুলতে দুলতে দেখলাম গুরুদেব তার বিছনা টিছনা তৈরি করে দিয়ে গেছে, সবাই অন্যান্য কম্পার্টমেন্টে আছে, শিষ্য ভক্তরা পুরীতে যাত্রা করেছে, রেলগাড়ি চলছে। ঠিক খড়গপুর যখন এসছে সুধাংশুদা ভাবছে এবার তো আমার নেমে যেতেই হবে, এখন তো মেম সাহেব উঠবে। ট্রেন ছেড়ে দিচ্ছে, তখন মেম সাহেব উঠছে না। গুরুদেব এটা মিটি মিটি হাসছেন, ওই শুয়েই আছেন, কিন্তু শরীর তো নিজেই বলছেন অসুস্থ, সুস্থ হয় কি বসছেন না, শুয়েই আছেন, হাসছেন। গাড়ি ছেড়ে দিল, মেম সাহেব আর আসতে পারেন, যে কোনো কারণে এসে পৌঁছতে পারেননি। ওই ট্রেনে করেই সুধাংশুদা যাচ্ছেন 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 যাচ্ছেন। এবার যখন এই ব্রাহ্ম মুহূর্ত, সারা রাত্রি গুরুদেবকে দেখছেন সুধাংশুদা, গুরুদেব কি করেন না করেন। প্রকৃত অর্থে গুরুদেব তো রাত্রিবেলায় কখনো নিদ্রা বলতে যা বোঝায়, আমরা যাকে ঘুম বলি, সেই রাজ্যে তো ভগবান কখনো প্রবেশ করতে পারেন না। কেন পারেন না? যেহেতু সমস্ত পৃথিবীর দায়িত্ব তার, সেই জন্যই তিনি পারেন না। যারা গুরুদেবের শয়ন কক্ষে কখনো সখনো আশ্রয় পেয়েছেন রাত্রিবাসে, তারা জানেন গুরুদেব রাত্রিবেলায় সেই অর্থে কখনো নিদ্রা যেতেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি নিদ্রা যেতে পারেন না। গুরুদেবকে দেখছেন, সুধাংশুদা দেখছেন গুরুদেব এই ওই করতে করতে একটার সময় ঠিক ব্রাহ্ম মুহূর্তে সুধাংশুদার চোখ দুটো লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। এবং অদ্ভুত ভাবে যখন ঘুম ভেঙেছে তখন দেখছেন গুরুদেব স্নান আদি সুসম্পন্ন করে যেখানে বিছানা করে দেওয়া হয়েছে ওখানে বসে কি যেন জপ করছেন। এবং করতে করতে যেই দেখেছেন সুধাংশুদার নিদ্রা ভঙ্গ হয়েছে, অমনি গুরুদেব চাদর টেনে নিয়ে শুয়ে পড়ে বললেন, যা দেখেছো কাউকে বলবে না। সকালবেলায় সকলেই আবার যখন ট্রেন থেমেছে কটকে, তখন সবাই এসছেন, ভুবনেশ্বরে এসছেন, সবাই এসছেন বিভিন্ন সময় গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে। গুরুদেব যেমন শুয়ে থাকার তেমনি শুয়ে থেকেছেন। এইখানেই এই পুরীতে পৌঁছানোর পরেই গুরুদেব যখন পুরীতে পৌঁছলেন, পৌঁছেই প্রথম জগন্নাথ মন্দিরে, এবং চৈতন্য মহাপ্রভু তিনি যেভাবে ওই স্তম্ভটি ধরে এক চোখে লীন হয়ে যেতেন, এক চোখে লীন হওয়া বলে তাকে, একটি চোখের দৃষ্টি বিচ্ছুরিত করে ওই জগন্নাথের আসনের সঙ্গে একটা জ্যোতির বিনিময় হয়, একটা জ্যোতি রেখা তৈরি হয়। সেই জ্যোতি রেখা তৈরি করতেন চৈতন্য মহাপ্রভু। গুরুদেবও ঠিক অমনি ভাবে ওই স্তম্ভ, জানেন আপনারা কি স্তম্ভ, ওই স্তম্ভ জড়িয়ে ধরে চোখ দিয়ে যখন গুরুদেবের আনন্দ অশ্রু নির্গত হতো, আনন্দ অশ্রু, যে কতকাল পরে আবার সেই দেহে লীন হচ্ছে, এগুলো বোঝার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এই পুরীতেই গুরুদেব ওই জগন্নাথ মন্দিরে নাম কীর্তনের আসর বসাতেন। একবার ওই পরিচালন কমিটির থেকে বললেন যে এখানে সময় দেওয়া যাবে না। গুরুদেব মিটি মিটি হাসছিলেন,
যেদিন রাত্রে বলেছিলেন পরের দিন সকাল থেকেই নাম শুরু হওয়ার কথা, তো গুরুদেব আসছেন। এরই মধ্যে সেই ভোর রাত্রে পান্ডালায় এসে উপস্থিত। গুরুদেব, আপনার যারা নাম করবে তাদের যাওয়া লাগবে। বলে কেন? বলছে আপনারা নাম শুরু না করলে মন্দিরের দরজা খোলা যাবে না। কালকে মূল পুরোহিতকে জগন্নাথ দেব স্বপ্ন দেখিয়েছেন যে প্রভাত আরতি শুরু করিবা শ্রী গুরু সঙ্গ নাম কীর্তন সাথে। সেই জন্য উদ্বেগ হয়ে 40-50 জন পান্ডা এসে উপস্থিত। তারা নিয়ে গিয়ে সবাইকে নামের আসরের ব্যবস্থা করে দিলেন। সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে নাম শুরু হলো। ওই নামের সঙ্গে সঙ্গে প্রভাতের প্রথম দ্বার সরে যাওয়ার পরে আরতি শুরু হল। গুরুদেব যখন যোগেন্দ্র কুটিরে অবস্থান করছেন পুরীতে, যোগেন্দ্র কুটির পুণ্যস্থান, একবার গুরুদেব মাত্র 2 জন শিষ্যকে নিয়েছিলেন, বাদ বাকি সব মন্দিরে গেছিলেন। এদের মধ্যে সুধাংশুদা একজন আর নরেন বন্দ্যোপাধ্যায় একজন। এই 2 জনকে গুরুদেবী কৃপা করেছিলেন যে কারণে হোক, 2 জন তারা গুরুদেবকে খুব করে ধরেছিলেন, তুমি একটু বাড়ি বলতেই যাবে, আজকে এখন তো কেউ নাই, তুমি ঠিক করে বলো তো তুমি কে। তোমায় অনেক দিন সাধন ভজন করেও তোমার মুখ থেকে শুনতে পারি নাই আজ পর্যন্ত তুমি কে। বলছেন যেমন আমাদের আর 5 জন, আমিও তেমনি। বলছে না গুরুদেব, বলতেই হবে। এখন গুরুদেব বললে শুধু তোমাদের বললে কি হবে? সবাই আসুক, সবাই দেখুক। বলো জগন্নাথ দেব আজকে যোগেন্দ্র কুটির সম্মুখস্থ প্রাঙ্গণে আসবে। বলেন কি? বলে হ্যাঁ আসবে। তাহলে তোমাদের যদি মনে হয় ওই তো সমুদ্র কত দূরে, এই কুটিরের সামনে একটা বড় ঘট এনে তোমরা স্থাপন করো। তারা ঘট এনে স্থাপন করলেন। সমুদ্র যেমন প্রবাহিত হচ্ছে, সবাই নাম কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর শুধু বললেন জয় জগন্নাথ জি কি, সবাই বলল জয়। অমনি সমুদ্রের সমস্ত ঢেউ উথালি পাতালি করতে করতে এসে ওই ঘরটাকে ভর্তি করে দিয়ে আবার চলে গেল। এবং ওই ঢেউয়ের মধ্যে যারা যারা জগন্নাথ দেবকে দর্শন করার তারা দর্শন করলেন। আজকে এই ভাগবতীয় কথায় ঠিক এমনি ভাবেই আমরা যারা এখানে বসে আছি, এই মানুষগুলো ওই পরীক্ষিতের মতোই মৃত্যু পথযাত্রী কিছু মানুষ। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই দেহ আছে কখন। গুরুদেব যার জন্য বাণী দিয়েছিলেন, যাহার যাইবার সময় হইয়াছে সে কাহার জন্য কাল মাত্র বিলম্ব করিবে না। গুরুদেবের কথা, গুরুদেবের বাণী। আমাদের চলে যেতে হবে সবাইকে। মাগো বাবা গো, গুরুদেব কিন্তু গুরুদেব কথা দিয়েছেন তিনি আমাদের সকলকে মুক্তি না দিয়ে তিনি
বলছেন আমি তোমাদের ছেড়ে যাব না। তিনি মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছেন, যার জন্যই শ্রীগুরুর সঙ্গে দীক্ষার ক্ষেত্রে মাঝে মাঝেই বিলম্বিত পর্যায় তৈরি হয়। এটা ঠাকুরই করেন। এত লোককে মুক্তি দেওয়ার দায়িত্ব খুব কঠিন। ওই পরীক্ষিতের প্রসঙ্গটা এলো এই কারণে, ভাগবতে যেমন ধরুন অনেকে বলে ভাগবতের নায়ক কি, রামায়ণের নায়ক কি? রামায়ণের নায়ক তো শ্রীরামচন্দ্র। আচ্ছা, মহাভারতের নায়ক কে? অনেকে ভুল টুল করে বলেন পঞ্চপাণ্ডব, অর্জুন, অমুক। না, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই নায়ক মহাভারতে। তেমনি এই ভাগবতের মূল চরিত্রই কিন্তু পরীক্ষিত, কারণ তারই সর্ব অঙ্গে কৃষ্ণ নাম, তারই সর্ব অঙ্গে কৃষ্ণ নাম বিধৃত হয়েছিল। আর তা শ্রবণ করিয়েছিলেন কে? সুখদেব। ভাগবত যে গ্রন্থ পাঠ বা শ্রবণ করলে, মাগো গুরুদেবের আশীর্বাদ বাড়িতে আছে, কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করুক। আজকের মতো এমন তিথিতে, আজকাল মিলিয়ে 3 দিন এমন তিথি যোগ, ওইদিকে দণ্ড মহোৎসব, চৈতন্যের মহালীলা, পানিহাটিতে যা হয়, এটা অনেকে ভুল করেন। মানে এটা শুরু হয়েছিল পানিহাটিতে, সাম্প্রতিককালে এটা গোটা পৃথিবীতে কত জায়গায় হয়। আসলে কি, আমরা ধরুন ধর্ম আচরণ যদি করি, তাহলে এই তথ্যগুলো একটু আমাদেরকে আলোচনা, নিজেদের মধ্যে ভাব বিনিময়, আর কিছু না। অস্ট্রেলিয়াতে 75টা গ্রাম আছে। 75টি গ্রাম, এখন হয়তো আরো 2-1টা বেড়েছে। আমি 2-1 বছর আগের কথা বলছি, তখনকার হিসাবে 75টি গ্রাম অস্ট্রেলিয়াতে আছে, যে গ্রামগুলোর সব নামই হচ্ছে দণ্ড মহোৎসব গ্রাম। ওখানে উৎসব হয়। এই জন্য বলছি, এমন তিথিতে এই অমৃত কথা শ্রবণ করা বড় মঙ্গলের। বহু রোগ, বহু ব্যাধি পালিয়ে যায়, শরীরে থাকতে পারে না। গুরুদেব সামনে বসে আছে, তাহলে গুরুদেব তার আশীর্বাদ বাড়িতে কি বললেন? তোমার চক্ষু অমৃত দর্শন করু, কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করু। দুটোই হচ্ছে এখন। সামনে গুরুদেব, তোমার চক্ষু অমৃত দর্শন করছে আর কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করছে। পরীক্ষিত হচ্ছে গিয়ে আমাদের মতো এই যে গৃহীরা বসে আছি আমরা এখানে, সব তাদেরই একজন। স্বয়ং শ্রীকৃষ্ণ এই পরীক্ষিতকে দিয়েই আদর্শ গার্হস্থ জীবনের লীলা ঘটিয়েছেন। আর ঠিক গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তিনি আদর্শ গার্হস্থ জীবন প্রতিষ্ঠার জন্যই আবির্ভূত হয়েছেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব, তার ভাবটাই তো মহাদেবের মতো। একদিকে শৈব ভাব, আরেকদিকে বৈষ্ণব ভাব, আরেকদিকে শক্তি ভাব। এই 3 ভাবের সম্মিলিত শক্তি হচ্ছে ঠাকুর শ্রী গুরু মহারাজ। সেই জন্য কৃষ্ণ যেমন পরীক্ষিতকে সামনে রেখে লীলা করছেন, তেমনি শ্রীগুরুর সঙ্গে মা কি বাবা সকলেই হচ্ছে আদর্শ গৃহস্থ জীবনের, আদর্শ গার্হস্থ জীবনের এক একজন পরীক্ষিত হয়ে উঠেছেন।
কারণ হচ্ছে এমন ভাবে লীন হয়ে যাবে শাশ্বত ধামে। শাশ্বত ধামটা কি গো? অক্ষয় ও আনন্দ ধামটা কি গো? অক্ষয় ও আনন্দ ধামে চলরে পথিক মন। অক্ষয় ও আনন্দ ধাম আবার কি? আনন্দ ধাম অক্ষয়। এত আনন্দ, এত আনন্দ, আনন্দ আমার যেখানে চাওয়া পাওয়া নেই। শাশ্বত ধাম যার কোনো, আমি গতকালও এই গঙ্গানগরের ধর্ম সময় এই প্রসঙ্গটা বলেছিলাম। একজন বলছিলেন শাশ্বত ধামের কথা। আমি শাশ্বত ধাম এর কোনো বর্ণনা দেওয়া যায় না। শাশ্বত ধাম শুধুমাত্র উপলব্ধির ব্যাপার। আবার নরেন্দ্রের নামটা চলে আসছে। নরেন্দ্র একবার আসামে আছেন, বুঝলেন? এই ভাগবতের পরীক্ষিতে এসছি, আবার গুরুতে চলে যাচ্ছি, আবার গুরুদেব থেকে পরীক্ষিতে আসতে হবে। এইভাবেই চলবে আজকের ভাগবতীয় কথা, বিশেষ করে স্নান যাত্রার। আমরা পুরীতে আবার যাব। পুরীতে গুরু ভগবানের আরো অনেক লীলা আছে। আর ওইটা তো আপনারা সবাই জানেন যে গুরুদেব যখন, এই যে শ্রাবণ মাস আসছে, যখন স্থূলদেহ ত্যাগ করলেন তখন গুরুদেবকে দেখতে পেয়েছিলেন জগন্নাথের মধ্যে লীন হয়ে যেতে। মধুসূদন সিংহার প্রধান পুরোহিত ছিলেন, তখন আশ্রমে এসেছিলেন। যারা দর্শন করার সৌভাগ্য হয়েছে তারা দেখেছেন, তার কথা শুনেছেন। গুরুদেব সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন। সেই প্রসঙ্গে যদি আজকে সময় থাকে বলার মতো, শোনার মতো আমাদের অবকাশ থাকে, হতে পারে আমি আবার এক পর্ব থেকে আরেক পর্বে যেতে গিয়ে ভুলেও যেতে পারি। যদি শোনার ইচ্ছা থাকে মনে করিয়ে দেবেন। তো গুরুদেব ওই শাশ্বত ধামের কথা বলছিলাম। এই ভাগবত শ্রবণ করলে তুমি আমি সকলে শাশ্বত ধামে যাব, গুরুদেব নিয়ে যাবেন। কারণ এর মধ্যেই তো কৃষ্ণ বিরাজ করছেন। আমি শাশ্বত ধামে যাওয়ার আগে এই স্থানটার বর্ণনাটা করে দিই। সেই কারণে করে দিই মানে গুরুদেব বলছেন করো। কারণ কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছেন তখন সবাই এসে, বিশেষ করে গোপিনীরা ধরেছিলেন না, কি গো তুমি যে চলে যাচ্ছ, তোমায় ছাড়া আমরা সবাই থাকবো কি করে? বলে না আমি আসবো, মথুরায় যাচ্ছি, আমার কাজ আছে, অশুভ শক্তিকে ধ্বংস করব, তারপরে ফিরে আসবো। কংসকে ধ্বংস করার জন্য যাচ্ছেন। আসবে তো? বলে হ্যাঁ আসবে। কিন্তু কই এলো, আসলো কই? এই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলছে তখন একদিন ঠিক এই দেখুন সন্ধ্যাবেলাটা কি সুন্দর লাগছে। এইরকমই সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণ এরম ডান দিক দিয়ে আসছে, গোপিনীরা সআকাশে যাচ্ছিলেন। দেখতে পেয়ে বলছে ওই তো ননী চলা যাচ্ছে, মদন মোহন ধরেছে। পদ আগলে কি হলো, আজকে আর ছাড়বো না। শ্রী চরণ দর্শন লাগিয়া বলে চরণ জড়িয়ে ধরেছে। তুমি যে আসবে বলেছিলে, আসো না? তো আসি, আসো, আসি। তুমি আবার এসব কথা বলছো গোবিন্দ, আমরা বুঝবো না তুমি আসলে? বলে হ্যাঁ, তখনই বুঝবে যখন তার মধ্যে প্রবেশ করবে। যেখানে ভাগবত পাঠ হয় সেখানেই আমি উপস্থিত হই, আর সেটাই হয়ে ওঠে বৃন্দাবন ধাম। তাই আজকে এই বাড়িটা হয়ে উঠেছে, আমাদের এই আসরটা হয়ে উঠেছে বৃন্দাবন ধাম। এখন আমরা সবাই বসে আছি বৃন্দাবন ধামে। এখানকার যে পরিবেশ, এখানকার যে শুচি শুদ্ধতা, মায়েদের যে ভক্তি ভাব, এই সব ভাব এখানে আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে সত্যি বৃন্দাবন ধামে বসে আছি গুরু কৃষ্ণকে নিয়ে। গুরু আগে না কৃষ্ণ আগে? গুরু একদিন বসে আছে, একজন স্ত্রী লোক
সে খুব অনেক কথা বলছিল, অনেকে অনেক কিছু বলে, গুরুদেব কিন্তু খুব কম বাক্য বিনিময়ে বিশ্বাস করতেন। এই জন্য তিনি বলেছেন জিহ্বাকে সংযত কর। গুরুদেব বেশিরভাগ সময় এরকম কি যেন একটা মনে হয় মুখের মধ্যে কি একটা আছে। গুরুদেবকে একদিন কে যেন জিজ্ঞেস করেছিল, গুরুদেব আপনি এটা কি সারাদিন কি করেন? খুব খিদা তো খাই, এই কথা কইছিল। গুরুদেব যা দেখেছেন জানেন, মুখটা সবসময় নোট। ওই ভদ্রলোক সব বলে যাচ্ছেন, অনেক অনেক কথা অনেক কথা অনেক কথা বলে যাচ্ছেন। গুরুদেব এই প্রসঙ্গে বললেন যে তুমি যতবার বললে বৃন্দাবনে গেছো, ততবার কি সত্যিই গেছো? বৃন্দাবনে গেলেই কি বৃন্দাবন যাওয়া হয়? আচ্ছা তুমি বলো তো, তোমার জিজ্ঞাসা করছি, গুরু আগে না গোবিন্দ আগে? ভদ্রলোক তো তখনকার সময় এত ধর্মীয় আসর কথাবার্তা হতো না, উনি যেটুকু পড়েছেন কিছু বলতে পারছেন না। বলছি গুরুদেব এমন কঠিন প্রশ্ন করলেন, আমি কিছু বলতে পারছি না, ভয়ে কাঁপছি, কার কথা আগে বলবো কার কথা পরে বলবো। একজন সেই ওই আশ্রমের কাজকর্ম করে, সে ওই ঘর মুছতে মুছতে বলল গুরু আগে, তারপরে গোবিন্দ। তখন বলছে কেন এই কথা বললে কেন? বলে গুরুদেবরে না পাইলে গোবিন্দরে চিনাই তোকে, গুরুদেবী তো গোবিন্দরে চিনাইছে। আমি যখন এখানে আইছি তখন কি আমি গোবিন্দরে চিনে এসছি? আমার ভেতরে সেই ভাবের উদয় হয়নি। গোবিন্দকে চেনা মানে কি? বিগ্রহ তো দেখছি, কিন্তু সেই ভাবের তো উদয় হয়নি। আমি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব একদিন প্রশ্ন করেছিলেন গিরিধারী আশ্রমে বসে, আমাদের মাস্টারমশাই ছিলেন, মাস্টারমশাইয়ের সামনে বসে। মাস্টারমশাই পরে লিখেছিলেন বইটি, 5টি বই, অনেকের বাড়িতে থাকতে পারে, ওইটা পাওয়া যায় না। তো মাস্টারমশাই বসেছিলেন, তখন গুরুদেব জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলতো এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে তোমরা বলো, তোমাদের মনে একবারও প্রশ্ন ওঠে না যে কৃষ্ণ তো রাধিকাকে ছাড়া থাকতে পারে না, তাহলে হরে কৃষ্ণের মধ্যে রাধার নামটা নাই কেন? আর রাম তো সীতাকে ছাড়া থাকতে পারে না, তাহলে সীতার নামটা নাই কেন? তোমাদের মনে এই প্রশ্ন ওঠে না? তখন গুরুদেব তার ব্যাখ্যা দিয়েছিলেন, যদি বইটা পান, চটি বই, তার ব্রহ্ম নাম রহস্য। আমি জানি না কার কার কাছে আছে চটি বই। তখনকার সময়ে 2 পয়সা বোধহয় দাম ছিল বইটার, এখন আর পাওয়া যায় না। গুরুদেব কৃপা না করলে ওইসব বই আর ছাপানো যায় না। গুরুদেব কত কি ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের, যা ভাগবতের মধ্যে ব্যাসদেবকে বলেছিলেন ভাগবত সবাই পাঠ করতে পারবে না। কে পাঠ করতে পারবে? বলছেন পুত্র হিসাবে নয়, পাত্র হিসাবে নির্বাচিত হবে সুখদেব। আর যে আসনে বসে পাঠ করা হবে, সেই আসন যেখানেই বসে পাঠ হোক, এই আসনটি হবে ব্যাস আসন। আমরা যখনই অর্ঘ্য দান করেছি এখানে বসে, এই অর্ঘ্য কিন্তু শুধু আমি দান করিনি, তোমাদের আত্মাকে সংযুক্ত করে, যারা কাছে আছো দূরে আছো সবার আত্মাকে সংযুক্ত করে এই অর্ঘ্য দান করা হয়েছে। তার চরণে যে আজকে তুলসী পত্র দেওয়া হয়েছে, তোমাদের সকলের হয়ে দেওয়া হয়েছে, তা আমি কিন্তু কিছু করিনি। আমরা যে দিয়েছি সকলে মিলে দিয়েছি। আমি যদি উপলব্ধি করতে পারি, স্নান যখন হবে পাদুকা, তুমি যদি ঠিক ঠিক লক্ষ্য করতে পারো, জগন্নাথের স্নান উপলব্ধি করতে পারবে।
মদন মোহনকে দেখতে পাবে, জগন্নাথ বলরাম সুভদ্রাকেও দেখতে পাবে। একবার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিল, দেখুন যেসব ভাবিনি সেসব এসে যাচ্ছে। গুরুদেবকে একবার প্রশ্ন করেছিল যে গুরুদেব, এই যে পুরীতে যে রথযাত্রা হয়, আমরা যারা গরিব মানুষ উদ্বাস্তুরা, তখন সব দেশ বিভাজনের পরে এসছে তো এই দেশে, গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমরা তো কোনোদিনও পুরীতে যেতে পারবো না, আমাদের তো পয়সা নাই, আমরা পয়সা না হলে ট্রেনের টিকিট কে দেবে, ট্রেনের টিকিট না হলে ট্রেনে উঠবো কি করে, আমরা কি করে পুরীতে রথযাত্রার দিন যাব? হরিবোল হরিবোল। গুরুদেব সেই ব্যবস্থাও করে দিয়েছিলেন, আমার স্বচক্ষে দেখা, আমার এই দুটো চোখ দিয়ে আমি দেখেছি। ধুবুলিয়াতে বয়স কম তখন, এই খেলাধুলার মধ্যে চলছে জীবন, হঠাৎ দেখি রথের দিনে ধুবুলিয়ায় ওই যে সমাজসেবক সমিতির ওইখানে, যাদের ধুবুলিয়া সম্বন্ধে জানা আছে তারা জানেন, ওইখানে একটি বিশাল বিশাল বট অশ্বত্থ বৃক্ষ ছিল, সেখানে জটা বুড়ি মা তার ঘর ছিল। সাধুমা তো ছিলেন রানাঘাটে, এখানে ছিলেন জটা বুড়ি মা। সাধুমা যেমন ফর্সা ছিলেন, ইনি ছিলেন কৃষ্ণকায়। বলা ঠিক না, তো আজকের আসলে বলে ফেলি, আর কদিন বাদ মূর্খ জানি না, বলেই ওই জটা বুড়ির গায়ের রং দেখে প্রভু বলেছিলেন, তোমার গায়ের রং অর্জুনের গায়ের রঙের। অর্জুনের গায়ের রং কি? অর্জুন কথার অর্থ তো শুভ্র শ্বেত, কিন্তু অর্জুনের গায়ের রং ওইরকম শ্বেত শুভ্র ছিল না। অর্জুনের গায়ের রং এবং কৃষ্ণের গায়ের রং একই রং, সামান্য মিশমিশ। অর্জুন আর কৃষ্ণ একই সত্তা। বহু যুগ আগে মহাভারতের মধ্যে বলছে, বহু যুগ আগে দুজন দেব, একজনের নাম নর, আরেকজনের নাম নারায়ণ। এই নর এবং নারায়ণ দুজন একই পুষ্পের উপর, একটা বড় পদ্মফুল, একই পুষ্পের উপরে অবস্থান করতেন। তাদের অন্যান্য দেবাংশীরা, যারা দেবাংশী, তারা পুজো করতেন। এই নরনারায়ণ হয়, দরিদ্র নারায়ণ সেবা হয়। নরনারায়ণ হচ্ছে, নর হচ্ছে গিয়ে অর্জুন, নারায়ণ হচ্ছে গিয়ে কৃষ্ণ। এই নরনারায়ণই পরবর্তী সময় ওই মহাভারতীয় যুগে কৃষ্ণ এবং অর্জুনের রূপ নিয়ে তারা উপস্থিত হয়। আচ্ছা দেখো, এই যে সন্ধ্যাবেলায় তোমরা যারা ভাগ্যবতী, ভাগ্যবান, তারা এগুলো শুনতে পাচ্ছ। আবার দেখো যারা একটু এসেছিল চলে গেল, শুনতে পেল না, তাদের কর্ণ মঙ্গলধ্বনি শ্রবণ করলো না। লালি আর পার্থ দুইজনে এটা কি মনে হলো, এবছরে এরকম একটা ব্যাপার করে ফেললো। গুরুদেবের কৃপায় আমরা মঙ্গলধ্বনি শ্রবণ করছি, আমিও শ্রবণ করছি, আমি যা বলছি আমি তা শ্রবণ করছি, কারণ আমি তো কিছু বলছি না, তিনি বলাচ্ছেন, আমি বলছি। তো সেই জন্য গুরুদেব শাশ্বত ধামে সকলকে নিয়ে যাবেন। স্নান যাত্রার মাহাত্ম্য কথা বলতে বলতে একনিশি উদযাপন, সেটা কিরকম জিনিস? একনিশি উদযাপন মানে হচ্ছে ওই পূর্ণিমার তিথিতে যে নিশি, এই নিশির মতো পবিত্র, অন্যতম পবিত্র একটি নিশি, এই নিশিতে জগন্নাথ দর্শন। জগন্নাথকে কিভাবে দর্শন করলে ভালো হয়?
জগন্নাথকে কিভাবে দর্শন করে ভালো লাগে, কারণ আপনারা তো জানেন সেই যে কাঠ ভেসে এসেছিল, সেই সব ইতিহাসে আর যাওয়ার অত বিস্তৃত ইতিহাস। বাড়িতে গ্রন্থটি দেখছিলাম দূর থেকে, অনেক আগে পড়া, কিন্তু সবসময় তো হয় না। তো ওই যে কাঠ ভাসতে ভাসতে এলো, ওই কাঠটা ভাসতে ভাসতে তো এলো যে আবার অন্য প্রসঙ্গ গুলিয়ে তুমি সব মনে করো যে কেন না করা, তুমি করা বলে তো শ্রীকৃষ্ণ গোবিন্দ ভাগবত মানেই তো তাই। শ্রীচরণ দুটো ঝুলিয়ে তো গাছের উপর বসে আছে, সবকিছু তো হয়ে গেছে, এবার তো তিনি দেহ সারাবেন। পা দুটো লাল, শ্রীচরণ দুটো টকটকে টকটকে লাল, মনে হচ্ছে পাখির দুটো ঠোঁট, দুটি পাখি বসে আছে। তাই তো ওই ব্যাগ স্বর নিক্ষেপ করলেন, সেই স্বর চরণে গ্রহণ করে শ্রীকৃষ্ণ স্থূলদেহ ত্যাগ করলেন। এই সংবাদ অর্জুন শুনল, হা হা রব করে। এইবার তাকে ধরার জন্যই তো আসছে, আর ওই সমুদ্র বক্ষে ভাসতে ভাসতে যাচ্ছে তো এই কাঠ। এই প্রসঙ্গে একটু বলে নি, এই পাশটা এদিকে গেলে ওই দিকে যেতে হবে, ওইদিকে গেলে এদিকে যেতে হবে। এই যে শ্রীকৃষ্ণ স্বয়ং গোবিন্দ চরণে ওই স্বর গ্রহণ করেছিলেন, সেটা তো তার একটা চিহ্ন তৈরি হলো। এটাকে বলে শ্রীকৃষ্ণ চিহ্নুক, কৃষ্ণ চিহ্নুক, গোবিন্দ চিহ্নুক। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই থেকে যখন হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি তো নাম ছড়িয়ে যাচ্ছেন, নাম ছড়াচ্ছেন, সব জায়গায় ছড়াচ্ছেন, কিন্তু তার অনেকে প্রশ্ন তুলছেন, আচ্ছা উনি যদি স্বয়ং কৃষ্ণই হন, ওনার ভেতরে যদি কৃষ্ণ শক্তি থাকে, তাহলে কৃষ্ণ যখন স্থূলদেহ ত্যাগ করেছিলেন, করার সময় উনি ওই যে চরণে স্বরটা গ্রহণ করেছিলেন, দীপটা গ্রহণ করেছিলেন, সেই চিহ্ন ওনার চরণে কই? সেই জন্য হরিনাম সংকীর্তন করতে 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 একদা তিনি ওই চরণে পঞ্চি অথবা ইষ্টকের একটি আঘাত গ্রহণ করে একটা চিহ্ন তৈরি করলেন। এটা হলে শ্রীকৃষ্ণ চিহ্ন। ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবার আর দেরি করলেন না, গৌরাঙ্গ মহাপ্রভুর মতো আর দেরি করলেন না। তিনি এলেন, তিনি বিদ্যালয় থেকে এসে পুস্তকাদি রেখে যখন ওই উলির মেঠোতে গিয়ে মায়ের পুজো করতে বসতেন, একদা ওই পুরোহিত হয়ে তিনি বলি দেওয়ার জন্য ওই কলা গাছের টিকাটা ধরলেন। কোপ মারল রাজেন্দ্রলাল চক্রবর্তী। এই রাজেন্দ্রলাল চক্রবর্তী ঠাকুর তার পারিষদ পাশেই থাকতেন। রাজেন্দ্রলাল চক্রবর্তী খুব কম বয়সে দেহ ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি মারলেন কোপ, চিহ্নটা গ্রহণ করলেন ঠাকুর। এইগুলি ভাবলে অবাক লাগে যে দেখো কোথায় গোবিন্দ লীলা করছে, আমরা ভাগবতীয় কথার মধ্যে আছি। সেই চিহ্ন কিভাবে মহাপ্রভু গ্রহণ করলেন, আর ঠাকুর এখানে বসে আছেন। ঠাকুর তুমিই জানো, তুমি তো বলেছো তোমার শেষ আশীর্বাদ বাণীতে, আমি এইবার আমার অনেক কিছু অব্যক্ত রাখিয়া গেলাম। এই অব্যক্তকে রেখে গেলেন, এই অব্যক্ত রেখে যাওয়া জিনিসগুলি খুঁজে খুঁজে তুমি আমি বের করব, সেটাই হচ্ছে ভাগবত। শ্রী গুরু সঙ্গে ভাগবত স্বয়ং গুরুকৃষ্ণ বসে আছেন, তার শত সহস্র পরীক্ষিত সংসারে সংসারে বিরাজ করছে। আদর্শ গার্হস্থ জীবনের
সেই লীলা চলছে। পরীক্ষিতকে দিয়ে আমরা জানি যে সবাই ওই উত্তরা তো কাঁদতে শুরু করেছিল, সব হয়ে গেছে, উত্তরা তো কাঁদতে কাঁদতে গেছিল, প্রভু আমি শুধু তোমায় জানি, তুমি সব, তোমায় ছাড়া কিন্তু জানি কি হয়েছে বলো, তুমি তো চলে যাচ্ছ, পঞ্চপাণ্ডব চলে যাচ্ছে, কিন্তু আমি তোমারই কৃপায় যে পাণ্ডব বংশের অন্যতম চিহ্নকে আবার ধারণ করেছি, তাকে ধ্বংস করার জন্য অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, তো বলছে যে নাশ করবে, বজ্র নিক্ষেপ করবে, বজ্র নিক্ষেপ করে ধ্বংস করে দেবে। এবং যথাসময় বজ্র নিক্ষেপ করলেনও। বজ্র এমন একটি বাণ, মহাভারত খুব ভালো করে বর্ণনা আছে, ওই বজ্র অন্য কোন শক্তি দ্বারা থামানো যায় না। বজ্র এমন শক্তিশালী একটি অস্ত্র, আমরা বলি বাণ, আসলে একটি অস্ত্র, যাকে নিক্ষেপ করলে, এই যে আপনারা যুদ্ধ টুদ্ধ দেখেন না, সব আমরা দেখি মিসাইল যাচ্ছে, এই যাচ্ছে, ওই যাচ্ছে, অমুকরে তমুকরে, এই সবই বাণ। ওই যে সেন্স সেখান থেকে তৈরি হয়, যেমন আমি বলি একটা থেকে আরেকটা, সবই ভাগবতী কথার মধ্যে। আপনি ভাবুন, যখন ওই মণিপুর রাজ্যের শাসন কার্য চালাতো কে? চিত্রাঙ্গদা, তাই তো? এই মণিপুর রাজ্যের থেকে চিত্রাঙ্গদা প্রথম গুপ্ত গহ্বর খুঁড়তে বলেছিলেন, যাতে করে উলুপির সঙ্গে গিয়ে ওই নাগরাজ্যে দেখা করতে পারে। ওই কনসেপ্ট থেকেই তো পাতাল রেলটা হলো। মহাভারতের মধ্যে সব আছে। ওই যে কনসেপ্টটা বললেন, কি বললেন, যুক্তি দেখালেন যে দেখো, এই মাটির নিচ এবং উপর, এই যে আকাশ, এটা কারণ নয়, কোন রাজ্যের নয়, কোন প্রদেশের নয়, কোন দেশের নয়, এইটা কারণ নয়। এই জন্য তৎকালীন সময়ে যে অস্ত্রগুরুরা শিক্ষা দিতেন, অস্ত্র নিক্ষেপ করার যে শিক্ষা দিতেন, যেমন ধরুন দ্রোণাচার্যের কাছে একলব্যর যে শিক্ষা, অর্জুনের যে শিক্ষা, পঞ্চপাণ্ডবের যে শিক্ষা, সেই শিক্ষাই তো আজও চলছে বিভিন্ন প্রান্তে। তো পরীক্ষিতের কথা বলি, সেই জন্য ওই উত্তরা গিয়ে ধরলেন, বললে বজ্র নিক্ষেপ করেছে, বজ্র আসছে, ঘুরতে 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 আমাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। দাঁড়া, ওটাকে ধ্বংস করে দেবে অত সোজা? বজ্রকে আটকে দেবার শক্তি আমার কাছে আছে, তা হচ্ছে একমাত্র সুদর্শন চক্র। চক্র ছেড়ে দিলেন, সেই চক্রে টুকরো 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 হয়ে গেল বজ্র। ভগবান বললেন, এখন আর আমি তোমার সঙ্গ ছাড়া হব না। মাগো, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণাধিক, আমি এক মুহূর্ত ভক্ত সঙ্গ ছাড়া থাকি না, এক মুহূর্ত তিনি ভক্ত সঙ্গ ছাড়া থাকেন না। তাহলে ভক্ত হয়ে উঠবেন কি করে? এটা প্রশ্ন, এটাও ভাবিনি মনে করে। ভক্ত আর ভগবান, একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন ভক্ত আর ভগবান কি ব্যাপারটা। আমি দু তিনটি উদাহরণ দিই ভগবতীর কথার মধ্যে। পরীক্ষিত বসে আছেন, কখন আসবেন সুখদেব। সুখদেব উপর থেকে নামছেন, তো ভক্ত বসে আছেন, কি শুনবেন? তিনি ভাগবতীর কথা শুনবেন। ওপরে সব সিংহাসনে বসে আছেন পরাশর মণি, দেবল, চবন, সব বসে আছে, সবাই বসে আছে। ভক্ত আর ভগবানের সম্পর্কটা কি? রামকৃষ্ণ পরমহংসদেব
যাকে চিনতেন তার নাম কি, যাকে সবচেয়ে ভালোবাসতেন তার নাম কি? না, নরেন্দ্র। নরেনকে ভালোবাসতেন। বিবেকানন্দ বলছেন, আমি ওনার থেকে মন্ত্র দীক্ষা নিয়েছি, সন্ন্যাস গ্রহণের অনুমতি নিয়েছি, কিন্তু যখনই সন্ন্যাস নেব শুনেছি তখনই উনি কাঁদতে শুরু করেছেন। বলেছে সন্ন্যাস নেবে, নরেন সন্ন্যাস নেবে, সব ছেড়ে চলে সন্ন্যাস নেবে, কাঁদতে শুরু করল। ওনার কান্না আমি সহ্য করতে পারতাম না, ওনার কান্না দেখে আমিও কাঁদতে শুরু করতাম। এই হচ্ছে ভক্ত আর ভগবান, বুঝুন না। বিবেকানন্দ তো পরে সন্ন্যাস তো নিয়েছে, পরে রামকৃষ্ণ দেহ রাখার পরে। নরেন সন্ন্যাস দিতে পারছেন না, বিবেকানন্দ হতে পারছেন না। বিবেকানন্দ অনেক পরে হলেন। রামকৃষ্ণ যাকে আগলে রেখেছিলেন সপ্তঋষির এক ঋষি, তিনি নরেন। এই যে ধর্মীয় আমাদের আবেশ, এর মধ্যে তিনি খুঁজে খুঁজে বের করলেন। আমার ঠিক মনে পড়ে গেল ওই কথাটাই, বিনোদানন্দ সরস্বতী, আমাদের বড়দা। কি ব্যাপার, বসে আছেন, একজন যাচ্ছে, গলায় একটা রুদ্রাক্ষ ঝুলছে, বলছে তুমি কোথায় গেছি? বলছি আমি ওই বটওয়ালা পুরীর বাড়িতে গেছিলাম। বলে তোমাদের গুরুদেব ওখানে এসছে? বলে হ্যাঁ এসছে, আসে এখন। বলে এখন গেলে দেখা হবে? অল্প বয়সী বিনোদানন্দ গেছেন, যেই উপস্থিত হয়েছেন তখনই গুরুদেব ওই ঘরের মধ্যে বসে ঠাকুর ঘরে ঘন্টাটা বাজাচ্ছেন। বুড়িমা বললেন যে হ্যাঁ যাও, এখন দরজা খুলবে, দেখা হবে, যাও। একই কথা নরেনকে বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, এত দেরি করে এলে কেন? বড়দাকেও গুরু মহারাজ বলেছিলেন এত দেরি করলা। এই বড়দাকে গুরুদেব চিঠি লিখে বলেছিলেন, বিনোদ আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, তুমি যা করলে শ্রীগুরু সংঘের জন্য। দেখো দিদি, দেখো মায়েরা, ইতিহাস তো না জানতে হবে, তোমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেক সমাজ পাল্টেছে তো, এর মধ্যে অশুভ শক্তি সব ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলতে পারে শ্রীগুরু সংঘ একটু বিশাল অট্টালিকা, অমুক তমুক, সব চারিদিকে এত কিছু, এতে আবার আর কি আছে, নেপথ্যে কি আছে? রাত্রির খুব গভীর রাত্রে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া এবং বিভিন্ন ভক্ত শিষ্যের বাড়িতে গিয়ে গিয়ে বৃদ্ধ ভিক্ষুক চোখে জল আসে, আমায় দিতেই হবে, তুমি 500 টাকা দাও, আমি আজকে না 500 টাকা না নিয়ে যাবো না, 5000 টাকা দাও না নিয়ে যাবো না। আশ্রমে একটা পিলার উঠতেছে, আজকে সব মিস্ত্রিরা আসবে, বালি কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে। বিবেকানন্দ আর বিনোদানন্দ আমি একই রূপ দেখতে পাই। যখন দেখি ওই বালিতে বেলুড়ে যখন রামকৃষ্ণ মিশন তৈরি হয়, তার যে পাশের ক্লাবটা আছে, ওই পাশের ক্লাবে এসে বালি ফেলে রাখতো বিবেকানন্দ, আপনারা যাকে বলেন বিবেকানন্দ, নরেন্দ্রনাথ বিবেকানন্দ, ওই বালির উপরে শুয়ে থাকতো রাত্রে, যাতে বালি কেউ চুরি করে না নিতে পারে। আর বিনোদানন্দ সরস্বতী, বিনোদানন্দ সরস্বতী বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মঙ্গল ঘট সংগ্রহ করতেন। মঙ্গল ঘট কর্মী, আমি একজন সাধারণ মঙ্গল ঘট কর্মী, নিজেকে কখনো বিশাল মহৎ, স্নান যাত্রার দিন গুরুদেব সব বলাচ্ছেন, ভাগবতের কথার মধ্যে এসে যাচ্ছে, এরকম বলেননি কখনো। স্নান যাত্রার অনুষ্ঠানে মঙ্গল ঘটের কথা হবে না, তা তো হয় না।
এই যে ধরো মঙ্গল ঘটের কথাটা এলো, কেন এলো? মঙ্গল ঘট মা ঠিক মতো তুমি যদি মানো, মেনে চলো, অনেকে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বলবে পঞ্চসুনা পাপ থেকে মুক্তি হয়, অনেকে অনেক কিছু বলবে। দেখো দিদি, আমি না সারা জীবনে এত কিছু বুঝিনি, আমি তো এত কিছু বুঝি না। কোন পাপ কাকে বলে আমি তাই বুঝি না, পুণ্যি কাকে বলে আমি বুঝি না। আমার কাছে যেটা পাপ তোমার কাছে পুণ্যি মনে হতে পারে। আমি ঠাকুরকে দেওয়ার জন্য একটা ছেলেকে বললাম একটু গাছে উঠে দুটো আম পেড়ে দেয় না, তুমি বললে এটা পাপ কাজ, কারণ ওই বাচ্চাটাকে তুমি গাছে তুললে, যদি পড়ে গিয়ে মরে যায়। আর আমি বলছি ঈশ্বরের সেবার জন্য ওকে আমি তুলেছি, এটা পুণ্যের কাজ। তাহলে পাপ পুণ্য এটা একটা আপেক্ষিক ব্যাপার। তো সুতরাং ওই পঞ্চসুনা পাপের কথা শাস্ত্রে লেখা আছে, তার ব্যাখ্যা বড় বড় মানুষেরা দেবে, কিন্তু তুমি আমি সাধারণ গৃহীরা আমরা বুঝতে চাই কি মঙ্গল ঘট আমাকে প্রতিদিন কি দেয় বলতো? আমার ঘরকে তো সুন্দর করে, মঙ্গলময় করে, কেন বলতো? ওই জন্যই গুরুদেব, কখনো তো গুরুদেব সবকিছু পরিষ্কার করে বলেননি। গুরুদেব বললেন অন্যের অগ্রভাগ আমার জন্য রেখো। তাহলে ওই যে অন্যের অগ্রভাগ তুমি রাখলে, তাহলে তুমি প্রতিদিন প্রসাদ সেবা করছো। প্রসাদ প্রতিদিন শ্রী গুরুর সঙ্গের ভাবাদর্শে যারা বিশ্বাসী শিষ্য ভক্ত যারা আছে চারিদিকে, সমস্ত গোবিন্দ নামে ওই পরীক্ষিতরা যারা আছে, শ্রী গুরুর সঙ্গের সব পরীক্ষিতরা, তারা প্রতিদিন প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ আমি অনেকবারই তো দেখেছি, থালা থেকে একটা ভাত টেবিলে পড়ে গেলে আবার তুলে সেটা খায়। ওই জন্য গুরুদেব বলেছিলেন পান্তা প্রসাদ, পান্তা প্রসাদ নিয়ে যেও। বললাম না, কোনো কিছু ব্যাখ্যা আপনাকে করতে হবে। এ পথে থাকতে গেলে বুঝে বুঝে চলতে হবে, ব্যাখ্যা করতে হবে। পান্তা প্রসাদ মানে কি? যদি ভাতটা থেকে যায় তাকে জল দিয়ে রেখো, পরের দিনও সেটা প্রসাদ করে। আর প্রসাদ মানে কি? প্রসাদ, প্রভুকে স্বয়ং দর্শন, সাক্ষাৎ দর্শন প্রভুকে। প্রসাদ মানে প্রভুকে সাক্ষাৎ দর্শন। প্রসাদ মানে যা কিছু তাই নেই, দিলাম একটু, খাইলাম একটু, ফেলা দিলাম একটু, না। যার জন্য যখন ভোগ দেওয়া হয়ে গেলে যখন খোলা হয়, যারা আজকে উপলব্ধি করছেন যারা বুঝতে পারবেন যে ওই ভোগ দর্শনের মধ্যে দিয়ে আমরা প্রভুকে সাক্ষাৎ দর্শন করি। তো সেই জন্য পরীক্ষিত প্রশ্ন করছেন সুখদেবকে, সুখদেবকে প্রশ্ন করছেন যে এই যে আমার এই যে অবস্থা, আমার মৃত্যু ঘন্টা বাজলো, আমাকে যে বললো 7 দিনের মধ্যেই আমার তক্ষক দংশন করবে আমাকে, কারণ কি? সুখদেব বললেন তুমি কর্ম করেছো, কর্ম করলে তার ফল হবেই। কর্মযোগ, এই কর্মযোগ তুমি যেমন গীতার মধ্যে পড়বে, তেমনি কর্মযোগ বিবেকানন্দের লেখা একটি পাতলা চটি বই আছে, যদি পারো পড়ে নিও, কর্মযোগ। এই কর্ম তুমি যা করবে তার ফল হবেই। তুমি মাতৃসঙ্গ করতে এসেছিলে বলেই তো এই ভাগবতীর কথার সঙ্গে যুক্ত হতে বলেছো, এটি তোমার ফল। আজকে একটা কর্ম করেছো তোমরা, সেই কর্মটা করেছো বলেই এই ফলটা হচ্ছে। স্নান যাত্রার এই তিথিতে তোমাদের কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করছে। তুমি শান্তি চেয়েছিলে, শান্তি দাও হে শান্তি দাও, তুমি বারেবার বলেছো। সেই জন্য গুরুদেব কৃপা করে বললেন যে ঠিক আছে, এই ভাগবতীয় আসরে তুমি দীর্ঘ সময় এই গুরু কথা, ভাগবতীয় কথা শ্রবণ করে তুমি শান্তিতে দীর্ঘ সময় বিরাজ করবে, দীর্ঘ সময় বিরাজ করবে। তোমার এই সময়টা অনেক লোক কত কুকর্ম করে, আজে বাজে কথা বলে, এই করে সেই করে সময়টা কাটাচ্ছে, কিন্তু আমরা তো গুরুদেবের চরণে মনোনিবেশ করে সেদিকে যাওয়ার চেষ্টা করছি।
গুরুদেব সেই জন্যই বললেন তোমরা পরীক্ষিতের মতো ঘরে ঘরে কৃষ্ণ নাম করো, দুবেলায় কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। মানে এই নিয়ে আবার বিতর্ক আছে, 5 বার করবে না 3 বার করবে, এসব বিতর্ক আছে। গুরুদেব শ্রীমুখে বলেছেন 5 বার। আবার নিয়মাবলীর মধ্যে তুমি যে মাতৃসঙ্গের যে নিয়মাবলী সেখানে 3 বার। ব্যাপারটা কি? কবে বললেন গুরুদেব 5 বার? এই আস্তে কথা কম, আমাদের সব ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে আমাদের। তো এইরকম আমাদের স্কুলেও ছিল বুঝলেন, পাশের ক্লাসে পাশের সেকশনে আজে বাজে দুষ্টু ছেলে মেয়ে থাকতো, তারা এরা ডিস্টার্ব করতো। তো যাই হোক, কি মা চললেন না? আচ্ছা, বিনি মানুষ, প্রয়োজনে তো যেতেই হয়। তো আমি বলি যে আমাদের কি বলছিলাম, কৃষ্ণ কৃষ্ণ 5 বার। এবার কখন বললেন গুরুদেব? গুরুদেব বললেন সম্ভবত, একটু মিলিয়ে নেবেন সালটা, ইংরেজির 1969, 70, 68 এই সময় বললেন 5 বার। কেন বললেন? তখন রাজনৈতিক অবস্থাটা খুব ডামাডোল, ছেলেরা বাড়ি ফিরবে কিনা ঠিক নেই, নকশালবাড়ি মুভমেন্ট চলছে, এখানে কাটাকাটি ওখানে মারামারি, বরানগরে তো মারাত্মক অবস্থা, এইসব বাগুইয়াটি এইসব কৃষ্ণপুর ওয়ার্ডে সাংঘাতিক হবে। তখন গুরুদেব বললেন 5 বার। মানে কি? ওই 3 বার করেই 5 বার, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি, গভীর রাত্রি, মিলল? অর্থাৎ তোমার সন্তান বাইরে রয়েছে। আর ভরতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের মধ্যে লিখে গেছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মার মুখে ভাত ওঠে। সন্তান যদি বাড়ি না ফেরে, মেয়ে যদি বাড়ি না ফেরে, স্বামী যদি বাড়ি না ফেরে, অথবা উল্টো দিকে স্ত্রী হয়তো গেছে বাপের বাড়ি ফিরছে না, চিন্তা তো হয়। সেই জন্য গুরুদেব বললেন 5 বার। ওই সময়টাকে বিশ্লেষণ করো। গুরুদেব বলেছেন আমি এবার সমস্ত অব্যক্তরা রেখে গেলাম। আরে আমি সত্যি কথা কই, আপনাদের কি হয় আমি জানি না, আমি এখনো পর্যন্ত একবার কৃষ্ণ 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 হয়ে এখনো একবার ঠিক মতো কইতে হয়নি। 5 বার তো দূরের কথা, 3 বার তো দূরের কথা। গুরুদেব যেসব লেসন দিয়ে গেছে, ওই করতে গেলে গৃহীদের আর কিছু লাগবে না। ওই জন্য এত এত গ্রন্থ দিয়ে যাননি, এত এত বইপত্র দিয়ে যাননি, সামান্য একটু ভাগবত। বলে কি বলছেন তাহলে? কর্ম। সুখদেব বলছেন হ্যাঁ কর্ম, কর্ম করলে তার ফল হয়। তুমি কর্ম করেছো, তুমি একটি মৃত সর্পকে ওই ঋষির গলায় জড়িয়ে দিয়েছো। সমিত ঋষি, কেন তুমি জড়িয়ে দিলে? তোমার মাৎসর্য দোষের জন্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তোমার মাৎসর্য দোষ তোমায় কাজ করেছিল, তোমার ভিতরে ক্রিয়া করেছিল। জরাসন্ধের ওই মুকুট পড়েছিল, তার মধ্যে কিরীট মণি রয়েছে, সেটা মাথায় পড়তেই তোমার মধ্যে মাৎসর্য দোষ ক্রিয়া করেছে। সেই জন্যই তুমি ওই কাজটা করেছো। কিন্তু ঋষি বলেছেন যে এত ছোট অন্যায় করার পরিণামে এত কঠিন শাস্তি বলেছে, কিন্তু কিছু করার নেই, অভিশাপ দিয়ে ফেলেছেন। অর্থাৎ আদেশনামা প্রকাশ হয়ে গেলে সেই অর্ডারটা মানতেই হবে। কিন্তু তোমার এই যে গৃহস্থ জীবন, এই গৃহস্থ জীবনের মধ্যে তুমি যদি কৃষ্ণচরণে মনোনিবেশ করো, তাহলে তোমার সমস্ত কিছু কৃষ্ণময় হয়ে উঠবে। কৃষ্ণ কি বললেন, গোবিন্দ কি বললেন? বললেন যে দেখো, তুমি আমায় যে
ফল ফুল জল যা তুমি আমায় দিতে চাও, আমায় যদি সরাসরি দাও তা আমি গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু গুরুকে নিবেদন করলে আমি পাবো। গুরুকে নিবেদন করলে সব দেবতাই তাই পায়। গুরুকে নিবেদন করো। সেই জন্য যখন আমরা জানি যে গুরুদেব যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন, আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না। ভাগবতের সেই প্রতিশ্রুতি সুখদেব শোনাচ্ছেন পরীক্ষিতকে, দেখো ভগবান কংসকে ধ্বংস করতে যাচ্ছেন, যাওয়ার পথে ওই কুব্জা সুন্দরী থেকে শুরু করে ওই রজক যিনি কাপড় সুন্দর করে রং করেন, যিনি অঙ্গরাগ করেন, তাদের সকলের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেছেন আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, কারণ আমি যে অশুভ শক্তিকে ধ্বংস করতে যাচ্ছি সেই অশুভ শক্তিকে আমি ধ্বংস করার কাজে তুমি আমায় সাহায্য করছো, এই সাহায্যের জন্য তোমার কাছে আমি আবার আসবো। তাই তো এসেছিলেন, এসে সেই কুব্জা সুন্দরীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন, তাকে কৃপা করেছিলেন। ভগবানের শ্রী চরণ দুটিকে কুব্জা সুন্দরীর চরণে স্পর্শ করিয়ে তার হাত দুটো ধরে ওপর দিকে যখন বিলম্বিত করেছিলেন, কুব্জা সুন্দরী সোজা হয়ে গিয়েছিলেন, অপরূপা হয়ে গিয়েছিলেন, অপরূপা। ভগবান প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেন। আমরা কিন্তু দীক্ষা গ্রহণ করার সময় নববিধান গ্রহণ করে আমরাও প্রতিশ্রুতি দিই, কিন্তু সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে কতটা পারি বেখেয়ালে। সেই জন্যই ওই পরীক্ষিত যেমন ভাবে একটু 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 করে কৃষ্ণ দর্শনে মুক্তির দরজা খুঁজে পেয়েছিলেন, অমৃত লোক যাত্রা করতে পেরেছিলেন, তেমনি শ্রীগুরু মহারাজও কৃপা চান, কৃপা করেন যে আমার শিষ্য ভক্তরা যেন সকলেই অক্ষয় আনন্দ ধামে আসতে পারে। ভগবান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার বাণীতে বললেন, শ্রীগুরু সঙ্গ এবং নিজের সংসারকে এক করিয়া দেখি। কেন বললেন? ওই পরীক্ষিত, যে পরীক্ষিত ভাগবতের রাজা, যিনি মণি, যিনি নায়ক, যার জন্য আমরা ভাগবত শ্রবণ করি, ছোট ছোট উপকাহিনীগুলো, ওই পরীক্ষিত সেই জন্য বলছে সংসার আর শ্রীগুরু সঙ্গকে এক করে দেখো। গুরুদেব আরো বললেন, তুমি যদি আমার জন্য একটুখানি দাও, মানে একটুখানি কিছু করো, আমি তোমায় এতখানি দেব, আর তুমি যদি আমায় এতখানি দাও, আমি তোমায় যা দেব তুমি তা লইয়া কুলাইতে পারিবে না। এই লওয়াটা কি? মহামায়াজির কথা আজকে হঠাৎ কোথায় যেন বললাম, বললেন মনে পড়ে গেল, মায়েরা বসে আছে। মহামায়াজি তো আপনারা জানেন গুরুদেবের কৃপা পাওয়া একজন মা, কিন্তু ত্রুটি করে ফেলেছিল মহামায়াজি। এই মহামায়াজি ঠিক কৃপা পেয়েছিলেন গুরুদেবের, সে কৃপা ধরে রাখতে পারেননি। আমরা জানি এই প্রসঙ্গে ভাগবতের মধ্যে লীলা আছে। মহামায়াজির কথাটা এসে গেল কেন? মহামায়াজি গুরুদেবের সমস্ত শ্রীচরণ ধৌত করা থেকে শুরু করে সমস্ত কিছু গুরুদেব কৃপা করেছিলেন, সুযোগ দিয়েছিলেন। মহামায়াজি যখন ভোগ দিতেন ঘরে, দরজা দিয়ে বাইরে চলে যেতেন। মহামায়াজি দেখেছেন গুরুদেবকে ভোগ দিলে বিভিন্ন দেব দেবীরা আসেন ঘরে, এবং গুরুদেব স্বয়ং আসেন। গুরুদেব এমন কৃপা করেছিলেন, গুরুদেব স্বয়ং সেই ভোগের থেকে একটুখানি গ্রহণ করছেন, মহামায়াজি দর্শন করেছিলেন। একদিন কি করলো
ভুল করে ফেলল। তারপর থেকে মহামায়াদি যখনই আসতো আমি গুরুদেব খেয়াল করতে না পারলে হঠাৎ বলতো মহামায়া আসছে, আমি বুঝতে পারছি, ওরে এখান থেকে সরাবো, ওরে এখান থেকে সরিয়ে দাও, তারপরে আমার সব কথা হবে। মুখ ঢাকা দিয়ে বসে থাকতো, ওই গাছের নিচে গিয়ে বসতো। প্রসাদের সময় মহামায়াদি বলতেন না আমি প্রসাদ নেব না। বলে কেন? গুরুদেব নিজে এসে যদি আমায় ওই শাল পাতা থালায় করে প্রসাদ দিয়ে যায় তবেই নেব, নাহলে আমি উপবাস থাকবো। কত বড় দেখুন ভক্ত শিষ্য বলছিলাম, নরেন্দ্র রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলাম, বিনোদানন্দ সরস্বতীর কথা বলছিলাম, এই আরেকজন শিষ্যা এই পরীক্ষিতের কথা বলছিলাম। কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণময় হয়ে উঠেছিল তার সর্বাঙ্গ। এমন জায়গা নেই যেখানে তক্ষক দর্শন করবে, সর্বাঙ্গ কৃষ্ণময়। মহামায়াদি উঠি গরম বসে থাকতেন। মহামায়াদি কি দোষটা করে ফেলেছিলেন? ঈশ্বরকে নিয়ে আবেগ ভালো, আপ্লুত হওয়া ভালো না। গুরুদেব এক জায়গায় বলেছেন, হঠাৎ করে কোনো কথা বলবে না, একটু ভেবে চিন্তে কথা বলবে, সময় নিয়ে কথা বলবে। অর্থ করি, পয়সা করি, সময় নিয়ে খরচা করবে, বুঝে খরচা করবে। গুরুদেব বলছেন এসব কথা। মহামায়াদি ওই যে ভোগ দিতেন, গুরুদেব আসতেন, অন্যান্য দেব দেবীদের গুরুদেব আমন্ত্রণ করতেন, তারা আসতেন। একদিন এক গুরু বোনকে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে বললেন, এই শোন শোন শোন, জানিস আমার ঠাকুর ঘরে না সব দেব দেবীরা এসে ভোগ গ্রহণ করে, দেখবি দেখবি দেখবি। ক্যাচার বেরোতো, গিয়ে বলে ভাত দিয়ে চোখ দেখতে হবে। এই যে শেষ করলো, শেষ। গুরুদেব প্রচন্ড, কারণ দেব দেবীদের কাছ থেকে ওই বর চেয়ে এনে মহামায়াকে দিয়েছিল। মহামায়াদিকে ওই বরটা চেয়ে এনে, স্বয়ং শিব পার্বতীর কাছ থেকে ওই বরটা চেয়ে এনে গুরুদেব যখন আপনার কৈলাসে গেছিলেন, গুরুদেব তো সব বলেননি, অপ্রকট বলছি না। কৈলাস থেকে গুরুদেব যে জিনিস এনেছিলেন তা একটা কৌটোর মধ্যে এক শিষ্যর বাড়িতে রেখেছিলেন। সেখান থেকে একটু একটু করে মহাষ্টমীর মহাযজ্ঞে দেওয়া হতো। আমি জানি না এখন দেওয়া হয় কিনা। বিভূতির এই মহাশক্তি, বিভূতি এত শক্তি কেন? বিভূতির এত শক্তি কেন? বিভূতির এত শক্তি ওই জন্য, আমার এই বিভূতির শক্তি বলতে কি আবার গৌতম বলে কি ছেলের কথা মনে পড়ল। গৌতম খুব কালো কুচকুচে দেখতে, হঠাৎ করে ওই তরকারির দোকান আছে, গৌতমের এই ছোটে ছোটে হঠাৎ সাদা হতে শুরু করলো, মুখের এখানে সেখানে বিশ্রী ব্যাপার, সেটি হচ্ছে। কত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেল, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেল। গৌতম আমার খুব কাছের ছেলে, আমাকে সব খুলে সে বলেছে, তাহলে কিছুতেই কমে না, কিছুতেই কমে না। শেষে দোকানে লোক আসতো না, কারণ আমাদের মধ্যে একটা সমস্যা আছে, বাবা ওর দোকানে সেটি টেটি হয়েছে, ওর দোকান থেকে জিনিস কিনবো না। সেটি ছোঁয়াচে রোগ নয়, কিন্তু আমাদের একটা সংস্কার আছে, ওর দোকানে খরিদ্দার কমে যাচ্ছে। ও দেখছে বাড়িতে ও যে বাটিতে মুড়ি খায়, যে কাপে চা খায়, সেটা আলাদা হয়ে গেল। ওর স্ত্রী ওর মেয়েকে বলে দিল, দেখ তুই মেয়ে সন্তান, ওই বাবা যে কাপে খায় ও কাপে খেতে হবে না, বলা যায় না বাবা, যদি সেটি হয়ে যায়। ও কাঁদছে বসে বসে। একদিন দেখছে দোকানে কিছু বিক্রি হচ্ছে না, তখন 10টা সাড়ে 10টার সময় দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে গুরুদেবের জপ করছে, নাম করছে, জপ করছে, নাম করছে, কাঁদছে। গুরুদেব কি হলো আমার, তুমি মুক্তি করো। বিগ্রহের মধ্যে থেকে ভেসে এলো কথা, বিভূতি লাগাও, বিভূতি লাগাও, বিভূতি লাগাও। গৌতম তারপর থেকে বিভূতি লাগাতে শুরু করল। গৌতম এখন ভালো আছে, সব চলে গেছে, কিচ্ছু নেই। আরো দিব্যি ব্যবসা করে। আগরপাড়া যাবেন, 5 নম্বর রেলগেট যেটা, ওই সোজা রাস্তা, এস এন বসু রোডে একটু এগিয়ে গেলেই ওর দোকান।
কথা বলতে গেলে তার প্রমাণ দিতে হবে, যুক্তি দিতে হবে। আরে টপকা লীলা কথা বললে হবে না, কোথায় আছে কেন আছে সেটা তো তাকে জানাতে হবে। তো সেইভাবে আজকে গোবিন্দ লীলা করছেন ভাগবতের মধ্যে, গোবিন্দ লীলা করছেন শ্রীগুরু সঙ্গের সর্বত্র। সাধুমাকে যারা দেখেছেন, মায়েরা বসে আছেন বলেই বোধহয় ঠাকুর মনে করালেন ভাগবতীয় কথার মধ্যে, সাধুমার ঘরে যে গোবিন্দ ছিল, সাধুমা তো গেরুয়া বসন পড়তেন, ফর্সা টুকটুকে, অল্প একটু পান খেলে এটা লাল হয়ে থাকতো, জটা মাথা থেকে পা পর্যন্ত। এখন যে উপাসনা মন্দির আছে ওখানে নয়, ভজন কুটির সেটা নয়, ওটা ছিল রানাঘাট মহিলা শিবিরে। গোবিন্দ ছিল, গুরু আর গোবিন্দ আসনে থাক। এই সাধুমাকে গুরুদেব বলেছিলেন, এই যে সব লোকজন নিয়ে আসো দীক্ষা নেওয়ার জন্য, কেন কষ্ট করে আসো? ওই দুবুলিয়া, রানাঘাট, বেতুয়াডহরি, মুড়াগাছা, দেবগ্রাম, এ কোন দূরে, আর লালগোলার গাড়িতে এত ভিড়, তখন তো দুই একটা গাড়ি কয়লায় চলে, কেন নিয়ে আসো? তুমি দিয়া দিলেই তো পারো। গুরুদেব দিয়েছিলেন অনুমতি। সাধুমার মন্ত্রপ্রাপ্ত অনেকে ওই হুগলিতে গঙ্গার ধারে অনেকে আছেন, তাদের অনেকেই সাধুমার কাছ থেকে মন্ত্র পেয়েছিলেন, তারা ওইখানে থাকে না। তুই সাধুমার ঘরে যে গোবিন্দ থাকতো, এই গোবিন্দ বললাম না সবই হচ্ছে আদর্শ গারস্থ জীবন। এই সাধুমা মাঝে মাঝে কাঁদতে কাঁদতে গিরিধারী আশ্রমে চলে আসতেন, আর গুরুদেব বলতেন ওই পাগলি মা আসছে, ওই আসছে কাঁদতে কাঁদতে। গুরুদেব যে কাঁদতে কাঁদতে আসতেন, গুরুদেব বলে কি হয়েছে? বলে গোপাল আসনে নাই। গোপাল কই গেল? গোপাল আসনে নাই। আর তিনি তো গোপাল। বলতে যাও যাও গিরিধারীদের প্রণাম করে প্রসাদ নিয়ে বাড়ি যাও। ভুল করো কেন? যখন তখন একটা গোপালের একটু সেবা দেবা, তাও টাইম নাই, সময় জ্ঞান নাই কেন? গুরুদেব সময় জ্ঞানটা খুব মারাত্মক। সাতটা তো সাতটা, আর যদি তুমি সাতটায় না পারো তাহলে কয়ে নেবা গৃহী মানুষ, গুরুদেব আজকে সাতটায় কিন্তু আমি একটু দেরি হবে আমার, বা আমি একটা কাজে যাচ্ছি গুরুদেব, এসে আমি। তবে গুরুদেব বলেছে সন্ধ্যার পরে, সন্ধ্যা দেওয়াও যায় না দেওয়া, সেটা অন্য কথা। কিন্তু ওই বলতেন আমি কি কর, যাও যাও বাড়ি যাও, আর গোপালের ওইখানে গিরিধারীর কাছে ক্ষমা চাও। অর্থাৎ কৃষ্ণ গোবিন্দ ভাগবতের যে মূল, ক্ষমা চেয়ে বাড়ি যেত। বাড়ি গেলেই আমরা দেখতাম যে হঠাৎ করে শঙ্খ বাজছে, উলুধ্বনি হচ্ছে। কেন? সাধুমা গোপালকে পেয়েছেন, আশ্রম থেকে ফিরে গিয়ে গোপালকে পেয়েছেন। কোথায় গোপাল ছিল? ওই ঠিক মতো গোপালের, গোপাল তো অভিমান, ভীষণ অভিমান করে, তো খেলা করে। ওই যে কলা গাছ ছিল, কলা গাছের শুকনো সব পাতা পড়েছিল যেখানে, সেই পাতার মধ্যে গিয়ে ঢুকে বসে আছে দুব্বা ঘাসের আসন বানিয়ে। ওইখানে পাতা খসখস খসখস করছে, পাতার শব্দ। এইবার যাবে, ওই জন্য সাধুমা আশ্রম থেকে ফিরে এসে গোপালকে সঙ্গে নিয়ে, আর আশেপাশে যারা ছিল তারা সকলে, ওখানে তো ছিল সব বিভাগ করা ছিল, একটা বিভাগের নাম ছিল শকুন্তলা, একটা ছিল দয়মন্তী, এরকম সব ছিল। তো যাই হোক, ওখান থেকে ওই গোপালকে নিয়ে এসে আবার পরের দিন স্নান ইত্যাদি সুসম্পন্ন করে ভাগবত পাঠ, লীলা কীর্তন এসব হতো। আর হতো যা, তা হচ্ছে মহাপ্রসাদ, প্রচুর মহাপ্রসাদ। এই জন্য ঠাকুর বলেছেন যত মহাপ্রসাদ সেবা করবে তত নীরব হয়ে থাকতে পারবে। মহাপ্রসাদ এমনই জিনিস যা স্বয়ং গোবিন্দ ওই ফল বিক্রয়কারিণী মাতাকে দিয়েছিলেন একটি দানা। গোপিনীরা গোবিন্দের কাছে কি বাসনা করতেন?
বলতেন দেখো আমাদের সবটাই তো কৃষ্ণময়, আমাদের মাথার চুল থেকে শুরু করে শ্রীচরণ পর্যন্ত সব কৃষ্ণময়। তুমি আমাদের, তুমি যা সেবা করবে তাই দেবে, তাই আমরা সেবা করব। সেই জন্য গোবিন্দের স্মরণ এবং মনন যে করে, তাহলে ভাবুন পুতুনালার খুশি অমন কাজ করলো, ভগবানকে হত্যা করার জন্য সে বিষ মেশানো মাতৃদুগ্ধ পান করাতে গেল, ভগবান তাকে মুক্তি দিয়ে দিল, তাকে এমন ভাবে নিজের ভিতরে গ্রহণ করলো, সে মুক্তি পেয়ে গেল। এমনকি তার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করার আয়োজন করে দিলেন ভগবান। আজকের এই স্নান যাত্রা তিথিতে আমরা বলি যে গোবিন্দ আর গুরু এক, মিলেমিশে একাকার। আর ওই পুরীতে যারা ভাগ্যবান ভাগ্যবতী, যারা অনেকেই দেখেছেন যে হইচই পড়ে যেত, হইচই। তার কারণ হচ্ছে অন্যান্য ওই মধুসূদন সিংহারি তিনি বলেছেন ওই আশ্রমে এসে, বলে এক এক সময় দেখতাম দেখে ওই জগন্নাথের আসনের ওপরে অন্যান্য পূজারীরা চিৎকার করতো, এই দেখো আসনের উপরে উঠে পড়েছে আবার সে, এই নামাও নামাও নামাও, বিলীন হয়ে যেত, বিলীন হয়ে যেত জগন্নাথের মধ্যে। অনেকক্ষণ এসছেন আপনারা না, বাড়ি যেতে হবে। আমি তো বলেই যাচ্ছি 1.5 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, স্নান যাত্রায় আমরা আজকে ভাগবতের থেকে কিছু কিছু প্রভূত চৈতন্য মহাপ্রভু, গিরিধারী লাল এবং স্বয়ং ভগবান আমাদের শ্রীগুরু মহারাজ যে এক অভিন্ন, তা অনেকে দর্শন করেছেন। স্নান যাত্রার পুণ্যতিথিতে কালকে প্রভাতে যার যার বাড়িতে যেরকম আছে, পাদুকা আছে, বিগ্রহ আছে, যা আছে, খুব সুন্দর করে স্নান করাবেন। যদি ঠিকঠাক পারেন, বিগ্রহের মধ্য থেকেও তিনি মিটি মিটি হাসেন, সে তো আপনারা দেখতেই পারেন। বিগ্রহের মধ্যেই তিনি আবার লীন হয়ে যান। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ঠাকুর তুমি কৃপা